ঘড়ির কাঁটায় বাজে এখন ঠিক সকাল 10টা। পার্সেল নিতে একটু বাইরে বেরিয়েছি। পার্সেলওয়ালার ভাইয়ার কাছ থেকে নিয়ে যাই, তারপর দেখাচ্ছি পার্সেলটা কি আছে। পার্সেলটা আমার, জিনিসটাও আমার, তবে অর্ডার করেছিল আমার বাবা। এখানে আসার পর আশেপাশে একটাও টেবিল ক্লথের দোকান সেরকম দেখতে পাইনি, তো বাবাই আমাকে বলেছিল অনলাইন থেকে একটা অর্ডার করো। তো ওই জন্য আমার নতুন সংসারে বাবা এটা বলতে পারো আমাকে ছোট্ট একটা গিফট দিল। এখানে আসার আগে আমাকে ওই তো র্যাকটা দিয়েছিল, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এটাও কিন্তু আমার বাবা আর তোমাদের দাদাভাই দুজন মিলে পছন্দ করেছে, আর এটা হচ্ছে তোমার দিয়েছে। আর এই ক্লথটা না আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ ভালো লেগেছে। মানে এক্স্যাক্টলি যেরকমটা আমি অর্ডার করেছিলাম সেরকমটাই এসছে। কোয়ালিটিটাও ভীষণ সুন্দর। আর পুরো টেবিল ক্লথটা না পুরো চারিদিকে সাইডে হচ্ছে তোমার কি বলতো হোয়াইটের যে একটা থান কাপড়ের মতন ওটাও ছিল। আর এখন আমি দেখছি যে এখানে হচ্ছে ভালোভাবে সমস্ত কিছু দিয়ে হচ্ছে তোমার দেখি যে কেমন লাগছে, ঠিক টেবিল ক্লথটা বড় হয়ে যাচ্ছে কিনা। তো এটা আমাকে বাবা বলতে পারো এই কিছুদিন আগেই অর্ডার করে দিয়েছিল, আর বাবা মা যাওয়ার ঠিক দুদিন পর এই ব্লগটা আমি বানিয়েছিলাম। তো এই যে দেখো কেমন লাগছে, একটু মুছে দেবো ভাবছি, যেহেতু পার্সেল নতুন হোক বা হচ্ছে যে কোনো জিনিস আমি একটুখানি মুছেই ব্যবহার করি। তো এখন দিয়ে রাখি, বেশ ভালোই লাগছে বলো। দেখো কতটা ঘরের চেঞ্জ হলো না একটা সৌন্দর্য। আর আমার এই জিনিসটা ভীষণ পছন্দ হয়েছে, দামটাও না অনেক কম নিয়েছে। জানি না আমার কাছ থেকে বেশি নিয়েছে না কম নিয়েছে, ওই 120 টাকা না 15 টাকা মতো নিয়েছে। তো এই লেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই লেসটা কিন্তু কাপড়ের নয়, এটাও কিন্তু মানে ওই মোটা যে একটা প্লাস্টিক হয় না ওইটা। আর এটা আমি কাচা ধোয়াও করতে পারবো, ওর জন্যই নিয়েছি। তারপর চলে এসেছি সোজা রান্নাঘরে। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করিনি, শুরু করেছি ওই যে বললাম সকাল 10টা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি বৃষ্টি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে এই যে দেখো রান্নাবান্না করতে চলে এসেছি, আর আমার রান্নাঘরটাও গোছানো মোটামুটি আছে, তবে আস্তে আস্তে একটু একটু করে গুছিয়ে সমস্ত কিছু রাখবো। আজকে দুপুরে একটা স্পেশাল রেসিপি এই ফোন দেখতে দেখতে আমি দেখছিলাম, তো দই ভিন্ডি বানাবো। এই ভিন্ডিটা তোমাদের দাদাভাই কাল পরশুর দিকে নিয়ে এসেছিলো, তো সেইভাবে ভিন্ডি ভুজিয়া ছাড়া আর সেরকম কোনো কিছু বানাইনি। তাই ভাবলাম আজকে একটু দই ভিন্ডি করি। রান্নাটা যেহেতু আমি প্রথমবার বানাচ্ছি, তো সেই কারণে কি বলতো একটুখানি ভয়েও কোনো রান্না লাগে। তো দেখা যাক। এদিকে দেখো নুন আর হলুদ দিয়ে ভালো করে ভিন্ডিটাকে ভেজে নিয়েছি, আর সেই সাথে অল্প একটুখানি হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, এগুলো আমি সব কিছু গুঁড়ো একটা বাটিতে নিয়ে একটু জল মিশিয়ে রেখে দেবো। আর ওইদিকে কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে কালো জিরে, দুটো চেরা কাঁচা লঙ্কা, ঝালটা যে যার মতন করে খাবে, আর অল্প কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম হচ্ছে তোমার বেশ খানিকটা পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটাকে হালকা একটু ভাজা ভাজা হতে থাক। আর এদিকে আমি দিচ্ছি দেখো চিকেন কারির একটু মশলা, একটু স্বাদটা অন্যরকম আসবে বলে। আর দইটা এখনও পর্যন্ত বের করিনি, দইটা যখন দেব তার কিছুক্ষণ আগে বের করব। আর এদিকে দেখো একটা মশলা হচ্ছে তোমার কি বলতো একটু গুলে এখানে রাখছি, আর এই মশলাটা এবারে হচ্ছে তোমার দিয়ে দেব। তো দেখো মশলাটা এখন দিয়ে ভালো করে কিছুক্ষণের জন্য এখন নাড়াচাড়া করব। আর নাড়ানোর পর তারপর যখন হালকা একটুখানি তেল ছাড়বে তারপর দেব টমেটো পিউরি। তবে আমি টমেটোটা না একটুখানি গ্রেট করেই দিচ্ছি, কারণ এখনই একটা টমেটোর জন্য আমি আর পেস্ট বানাচ্ছি না। তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো, তবে কোচানোটা একটুখানি অ্যাভয়েড করবে। পেস্টটা দিলে কি হয় একটু গ্রেভিটা খুব সুন্দর ঠিক হয়। তো যাই হোক, এদিকে দেখো ভালো করে একটা গ্রেটার দিয়ে একটুখানি টমেটোটাকে ঘষে ভালো করে গ্রেট করেই হচ্ছে তোমার দিচ্ছি। আর একটু কি বলতো অসুবিধেই হয় আর কি। তো এই যে দেখো এদিকে আমার পুরো গ্রেট করা হয়ে গেছে টমেটোটা। এরপর অল্প একটুখানি নুন দেব, আর তারপর বেশ ভালো করে হচ্ছে তোমার মশলাটাকে কষিয়ে দেব। যেহেতু টমেটো দিয়েছি ভালোভাবে কাঁচা গন্ধটাও চলে যাবে, আর টমেটোটাও খুব ভালোভাবে হচ্ছে তোমার সেদ্ধ হয়ে যাবে। নতুন নতুন যে কোনো রান্না করতে আমার খুবই ভালো লাগে, আর বরকেও সবসময়ের জন্য চেষ্টা করি একটু নতুন নতুন রান্না করে খাওয়াতে। ও এই রান্নাটা জানি না কেমন বলবে, তবে কেমন বলে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। একটুখানি ঢাকা চাপা দিয়ে দিলাম, আর তারপর এই যে দেখো
আগে থেকে ভেজে রাখা হচ্ছে তোমার ভিন্ডিটাকে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ আরও ঢাকা দিয়ে রেখে দেব। এতে আমি কোনো রকম আলু ব্যবহার করব না। আর আলুটা দিলে কি বলো তো, ওই টেস্টটা একটু নষ্ট হয়ে যাবে। শুধুমাত্র ভিন্ডিরই হচ্ছে তোমার বানাচ্ছি। তো তারপরে কি বলো তো, আমি হালকা অল্প একটুখানি জল দিচ্ছি, কারণ একটু গ্রেভির জন্য। আর আমি যেহেতু প্রথমবার বানাচ্ছি, তো যেরকম ঠিক মাপটা দিয়েছে ওই রকমটাই দিচ্ছি। কিন্তু সবটা যে আমি ভিডিও দেখে বানাই ওরকমটা নয়, আমি কিছুটা নিজের মানে অভিজ্ঞতা থেকেও করি যে রান্নাটা কেমন কি হবে না হবে। তো যখন প্রথম রান্না করতে আসতাম তখন তো এগুলো কিছু বুঝতাম না, তবে এখন আমি রান্নাবান্নার দিক দিয়ে মোটামুটি কিছুটা হলেও পারি। আর আমার রান্না করতেও বেশ ভালোই লাগে, নতুন যে কোনো রেসিপি রান্না করতে। তারপর জানো তো, কারেন্টটা একটু ছিল না, তো ওই জন্য কী বলতো, আমি খুব একটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো আমি একটু টক দই দিয়েছিলাম, টক দই দেওয়ার পরে একটু অল্প একটুখানি নুন আর মিষ্টিটা চিনিটা দিয়ে দিয়েছিলাম স্বাদ মতন। তারপর এটা নামিয়ে দিলাম। আর গন্ধটা যে কী ভালো আসছে কী আর বলবো। প্রায় বলতে পারো আমার সব রান্না এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি। শুধুমাত্র এই যে সকালে যে তরকারিটা করেছিলাম সেটা আছে, আর এই ভিন্ডির তরকারিটা করছি। আমার এই নতুন জায়গাটা কিন্তু একদম রাস্তার সামনে, তো সেই জন্য কী বলতো, সবসময় কিছু না কিছু গাড়ি ঘোড়ার আওয়াজ এগুলো তো তোমরা শুনতেই পাবে ভয়েস ওভার দিলে। তো একটুখানি অ্যাডজাস্ট করে নিও। আর এদিকে দেখো, সকালে যে দুধটা দিয়েছিল সেটাও একটুখানি গরম করে নিচ্ছি। এখানে যখন আমি প্রথম আসি তার ঠিক একদিন পর আমি এখান থেকে দুধটা নিই। কারণ কেন বলো তো, তোমাদের দাদাভাই যেহেতু দুধটা খায়, সেই সাথে আমিও হচ্ছে দুধের চাটা খাই। তো ওই জন্য আমি এখানে আসার পর ওই আমাদের রুমের বৌদি ওই সামনে একজনের কাছ থেকে দুধ নিচ্ছিল। ওই দিন কি একটা পুজো ছিল ওই জন্য। তো আমি বললাম যে আমাকেও দেবে নাকি, তো বললো যে হ্যাঁ জিজ্ঞেস করো। তারপর আমি ওই গোয়ালা যে কাকুটার কাছ থেকে আমি হচ্ছে তোমার দুধ নিই প্রত্যেক দিন 500 করে। তবে টাইমটা কি বলো তো, ওই 12টার পরে কখনো আসে, কখনো 12টার পরে আসে, এরকমটাই। তো যাই হোক, এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। মশলা বলতে পারো সর্ষে একটা পেস্ট তৈরি করছি, সর্ষে আর জিরে দিয়ে। আর তো প্রথমে কি করি বলো তো, আমি সবসময়ের জন্য জিরে আর সর্ষেটাকে শুকনোতে ভালো করে গ্রাইন্ড করে নিতে, যেই শুকনোভাবে ভালোভাবে গ্রাইন্ড হয়ে যায় তারপর জল দিই। আর আমি একটা জিনিস দেখেছি যে সর্ষে যখনই হচ্ছে তোমার বাটবে, যারা নতুন তাদেরকে অবশ্যই বলবো শিলনোড়া হোক বা মিক্সিতে হোক, অবশ্যই কিন্তু কি বলো তো, অল্প একটুখানি নুন দিয়ে বাটবে। তাহলে কি হয় বলো তো, মানে সর্ষে বাটার সময় না বা মশলাটা দেওয়ার সময় ওই তরকারিটা রান্না করলে তেতো ভাব আসে না। তো এইদিকে দেখো মাছ ছিল, তো মাছের হচ্ছে পেটি মাছের ঝাল করব। এখন জানো তো, আমার কাছে যেহেতু ফ্রিজ আছে, আদা রসুন পেস্ট করে সমস্ত কিছু তো রেখে দিচ্ছি। আমার যে কি ভালো রান্না হচ্ছে সুবিধে, আমি কি বলবো। মানে চটজলদির মধ্যে আমার রান্না বান্না হয়ে যাচ্ছে, আর রান্না করতেও আমার বেশ ভালোই লাগছে। কারণ ওখানে তোমরা দেখেছো রান্নাবান্না যে ওখানে একদমই করতাম না তা কিন্তু নয়। কিন্তু কি বলো তো, যেহেতু টাইমটা আমার কাছে খুব কম থাকতো, যেহেতু সকালবেলা তোমাদের দাদাভাই 8টার সময় যেত, আর এখানে তোমাদের দাদাভাই সকাল 10টার সময় ডিউটি যায়, 10টা কখনো 10:30টাও হয়ে যায়। তো ওই জন্য কী বলো তো, আমার কাছে অফুরন্ত টাইম থাকছে। তারপর 12টা থেকে 1টার মধ্যে খেতেও আসছে। বিশেষ করে কি বলো তো, সকালবেলা আমার সমস্ত কিছু কাজবাজ বাসি ঘরে হয়ে যায়। তারপর ও সকালবেলা হচ্ছে পুজো টুজো দিয়ে দেয়, কখনো ও পুজো করে, কখনো আমি পুজো করি। তারপর দুজন মিলে একসঙ্গে হচ্ছে তোমার খাওয়া দাওয়া করি। স্নান তো আমার হয়েই যায় আগে, মানে এরকমটাই। আর ওখানে যেহেতু অনেক সকাল সকাল ও ডিউটি বেরিয়ে যেত, মানে 8টা থেকে 8:30টার মধ্যে, তো তার জন্য। আর এদিকে আমার এই রান্নাঘরের সাইডে যে জানলা দুটো আছে, সেই জানলা দুটো কি বলো তো, এক সাইডে একদিক দিয়ে আলো থাকে, আর এত বাতাস হয়, মানে আমাকে কখনো কখনো রান্নাঘরের জানলাটা অর্ধেকটা লাগিয়ে দিতে হয়, না হলে প্রচুর পরিমাণে হাওয়া এলে কি বলো তো, গ্যাসটা বন্ধ হয়ে যায়। যে গ্যাস বন্ধ হয়ে যাওয়াটা কিন্তু আমার ওখানেও হতো আর এখানেও হয়। তবে ওইটা যেহেতু জানলাটা ছিল একদম পেছন দিকে, একদম সোজাসুজিভাবে কি বলো তো, গ্যাসের দিকে হচ্ছে তোমার হাওয়াটা যেত, আর এখানে সাইড দিয়ে হচ্ছে তোমার হাওয়াটা আসে। তবে এখানে রান্না করলে আমাকে খুব একটা গরম লাগে না, মানে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটা হাওয়া আসে। আর এখানকার ওয়েদারটা কেমন জানো তো, আমি যেদিন থেকে এসেছি এই কখনো বৃষ্টি, এই কখনো রোদ। আর কারেন্টের কথা যদি বলি, কারেন্টটা সত্যি কথা বলতে খুব একটা যায়ই না।
তো এখানে কি এই যে দেখো আমার প্রায় রান্নাটা হয়েই গেছে। আর সর্ষে দিয়ে আলু দিয়ে মাছের ঝাল করেছি, খেতেও সত্যি দুর্দান্ত হয়েছে। আর দেখো এদিকে আমার সব রান্না প্রায় মোটামুটি কমপ্লিট, শুধুমাত্র ভাতটা বসিয়ে দিলাম সবার শেষে। আর আমার রান্না কতটা তাড়াতাড়ি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ওই 11টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পর আমি কিন্তু সোজা চলে আসি রান্নাঘরে রান্না করতে। আর ওদিকে তো 10টার পর রান্না করতে আসতাম, আর এখানে আসি 10টার পরই, তবে তাড়াতাড়ি রান্নাটা আমার হয়েই যায়। তো যাই হোক, এদিকে দেখো সকালে যে রুটিটা করেছিলাম সেই রুটিটার একটুখানি তরকারিটা ছিল, আর এদিকে তোমাদের দাদাভাই একটা ডিম সেদ্ধ খেয়েছে, আর আমি আর ডিম সেদ্ধটা খাইনি, তো ওই জন্য আছে। ভাবছি ওটা রেখে দেবো, বিকেলবেলা তোমাদের দাদাভাইকে দিয়ে দেবো। আর জানলা থেকে যে রোদটা আসে বা আলোটা আসে, সেই আলোটা কি বলতো, মানে দেখা যায় খুব ভালোভাবে, তবে ফোনে হয়তো তোমাদেরকে একটু অন্ধকার লাগতে পারে। তবে বিশ্বাস করো, লাইট অন করতে হয় না রান্না করার সময়। আর এই রান্নাঘরটা একটু লম্বাটে মতন, মানে তো যাই হোক, রান্নাবান্না তো ওইদিকে প্রায় সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, ভাতটাও বসিয়ে দিয়েছি। যতক্ষণে ভাতটা হচ্ছে ততক্ষণে এদিকে আমি বাসনপত্রগুলো সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি। বাইরে সকালবেলা তো জামা কাপড়গুলো কেচেছিলাম, সেগুলো একবার উঠিয়ে নিয়ে এসেছি, আবার যেই একটু রোদ বেরিয়েছে আবার হচ্ছে তোমার গিয়ে শুকিয়ে দিয়ে এসেছি। মানে এটাই হচ্ছে কি বলতো, এখানে যেহেতু আমরা নতুন প্রথম এসেছি, আশেপাশে দোকানপাটে কোথায় কি পাওয়া যায় না যায় এগুলো তো আমরা কিছু সেরকম জানি না। তো আমাদের রুমের যে বৌদি আর দাদা, ওরাই আমাদেরকে সবটা মানে বলে দিচ্ছে যে কোন রাস্তা দিয়ে যেতে হয়, কোন দিক থেকে নিতে হয়, কোন দোকানটা খুব ভালো, এই সব আর কি, কোন দোকানে ভালো জিনিসপত্র পাওয়া যায়, সব কিছুই হচ্ছে ওরাই হেল্প করে দিচ্ছে, ওরাই বলছে। আর এদিকে আমরা কালকে তোমাদের দাদাভাই আর আমি দুজন মিলে একটুখানি বেরিয়েছিলাম একটা নতুন একটা জায়গায়। সেটা এখন তোমাদেরকে বলবো না, যখন আমি ফাইনাল করব তখন তোমাদের সঙ্গে মানে বলবো আর কি। তো যাই হোক, এদিকে আমি একটুখানি কালকে যেহেতু বেরিয়েছিলাম, তো এই জন্য ওখান থেকে কি বলতো আসার সময় চালটা যেহেতু বেড়ে গেছিলো, চালটাও নিয়ে এসেছি। তো চালটা এখন ধুয়ে ভালো করে ভাতে হচ্ছে তোমার দিয়ে দেবো। আর এদিকে যে বাসনপত্রগুলো ধুয়েছিলাম সেইগুলোই হচ্ছে তোমার ওখানে রেখে দিয়েছি। আর আমার একদম খেয়াল নেই যে ঘরের মধ্যেই হচ্ছে আমি চালের বস্তাটা রেখেছি, আর ফ্রিজটা রেখেছি আর একটা অন্য ঘরে। তো আমার রুমটা তোমাদেরকে একদিন ঘুরিয়ে দেখাবো। যাই হোক, একটা বস্তাতে চালটা অর্ধেকটা আছে, আর একটা যে কন্টেনার আছে চালের, তো সেটা হচ্ছে আর একটা জায়গাতে আছে। তো এখন পরিমাণ মতন চাল নিয়ে এটাকে ভালো গুছিয়ে হচ্ছে তোমার রেখে দেবো। এখানে যখন প্রথমবার আসি, আমার না মনে হচ্ছে যেন এই জায়গাটা আমার কত দিনের চেনা, আমার নিজের। আমাদের জীবনটা না একদম অন্যরকম, আজকে এখানে কালকে ওখানে, এরকমটাই আমাদের করতে মানে দিন চলে যায়। একটা জায়গা থেকে সংসার গোছাতে গোছাতে না আরেকটা সংসার হচ্ছে তোমার, সমস্ত কিছু জিনিস নিয়ে আমাদেরকে যেতে হয়। তো সেই পুরনো জায়গাগুলোতে না মায়া রেখে আমাদের কোনো লাভ থাকে না, আমাদের খুব তাড়াতাড়ি ভুলে যেতে হয়। নতুন নতুন মানুষ, নতুন নতুন জায়গা, সব কিছুই নতুন বলতে পারো। তো সেই জায়গায় সব কিছু মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে থাকতে চলতে অনেকটা অসুবিধেও হয়, আবার কখনো কখনো মন খারাপ করলেও কিছু করার নেই, যেহেতু এটাই আমাদের জীবন। আর এইদিকে আমি একটু সমস্ত কিছু কাজবাজ করে আসার পর একটু জল খেলাম, আর দুধের জায়গাটাও হচ্ছে তোমার এখানে বাটিটা রেখে দিলাম, কারণ আমার নিতে সুবিধে হবে, ওই ডাক দেয় আর না হলে কখনো কলিং বেল বাজায় আর কি। তো আমি ওই জন্য এখানে একটুখানি বিশ্রাম নিচ্ছিলাম। আর তারপর বিকেল এখন ওই 4:30 5টা মতন বাজে। তোমাদের দাদাভাই এই যে দেখো আমার জন্য কি নিয়ে এসেছে। এখানে আছে দুটো কচুরি, দুটো মিষ্টি, সেই সাথে আরও একটা কি মিষ্টি। তো এখন আমি রেখে দিয়েছি। আর এখন কি বলতো, বাইরে দেখো কি পরিমাণ বৃষ্টি দেখো। আর এই যে সাইকেলটা, এটা কিন্তু তোমাদের দাদাভাইয়ের নয়, এটা আবার কেউ ভেবো না, এটা হচ্ছে আমাদের রুমের ওই যে ছোট্ট যে একটা বাচ্চা মেয়ে আছে হিয়ারানি, তাকেই হচ্ছে তোমার টিউশনি পড়াতে এসেছে। আর এখন দেখো ওয়েদারটা, কি যে বৃষ্টি হচ্ছে কি আর বলবো। তো আমি একটুখানি ঘুমিয়ে গেছিলাম, আর ঘুম থেকে ওঠার পর বিকেলবেলা এই জায়গাগুলো কি বলতো একটুখানি সব কিছু বেডশিট এগুলো কালকেই রেখেছিলাম। আর এই জায়গাটা কি বলতো, যেহেতু একদম রাস্তার সামনে, তাই ভাবলাম ওয়াশিং মেশিনটাকে একটুখানি ঢাকা দিয়ে রেখে দিই। এই বেডশিটটা কিন্তু আমার বিয়ের এত পছন্দ, এত ভালো লাগে না, কোয়ালিটিটাও এত ভালো, যেটা না আমি খুব একটা ছাড়তে পারি না। আমাদের রুমেই হচ্ছে এই বেডশিটটা ছিল, মানে আমাদের শ্বশুরবাড়িতে, তো ওখানে ইঁদুর ঢুকে এই বেডশিট
বেডশিটটা অর্ধেকটা কেটে দিয়েছে আর অর্ধেকটা আমি নিয়ে এসেছি। তো এখন ভাবছি এই জায়গাটাতে মানে এই উপরে ওয়াশিং মেশিনের উপরে এটা দিয়ে দিলাম, যাতে ধুলোবালি নোংরাটা একটু কম পড়ে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে। চলো সবাইকে টাটা।